আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে ডিম রান্না। আর এই রান্নাটা খুবই শর্টকাট করা যায়। স্পেশালি যারা ব্যাচেলার থাকে তাদের জন্য আমি এই রান্নাটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা রান্নাটা করা যায়। তো চলুন এর জন্য আমাদের কী কী লাগছে। এর জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়েছি। তারপরে বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো রান্না করা তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা যে কোনো তেলটা ইউজ করতে পারেন। এরপরে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগেই। ডিমগুলোকে আমি একটু ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। তারপরে আমি ডিমটাকে এটার সাথে ভেজে নিব। 2 মিনিট পরিমাণ এটাকে ভাজবো, জাস্ট একটু কালার করে নেওয়া। এই চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে 2-1 মিনিট ভাজার পরে যখন এই কালারটা হয়ে যাবে তখন আমি ডিমটা নিয়ে ফেলবো। ডিমটা নিয়ে এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি একটু নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দিব রসুন আর আদা বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ মতো আদা বাটা। দুটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভাজবো। জাস্ট একটু ভেজে নেওয়া, পেঁয়াজটা একটু নরম করে নেওয়া, ভাজলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এটার সাথে বাদবাকি মশলাটা দিয়ে দেব। এটার সাথে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া আর হাফ চা চামচের চাইতে কম ধনিয়া গুঁড়া। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়ব। তারপরে এটাকে আমি ঢাকনাটা দিয়ে রাখবো যাতে কিছুক্ষণ ঝোলটা কষানো হয়ে যায়। 3 থেকে 4 মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে এটার সাথে আমি ফুলকপিটা দিয়ে দিব। এরপরে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এটাকে আমি মাঝারি সাইজের 2টো ফুলকপি নিয়েছি আর এটাকে আমি একটু বড় সাইজ করেই কেটেছি, যেহেতু এখন ফুলকপির সিজন, ভিতরে তেমন ফোকা হবে না। তারপরে আমি কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি আলু দিব না। তারপরে ঢাকনাটা দিয়ে এটাকে 5 মিনিট আমি কষাবো। 5 থেকে 7 মিনিট কষানোর পর এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলার ফ্লেমটা আমি হাই হিটে রেখেছি। তারপরে 2-1 মিনিট পরে যখন এটা পানিটা শুকিয়ে আসবে তখন এটার সাথে আমি দিয়ে দিব আর 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে আমি ডিমগুলো ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর চুলার ফ্লেমটা আমি রাখবো হাই হিটে। আর এখানে আমি একটু মরিচ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। তারপরে যখন আমার 5 থেকে 7 মিনিট গিয়েছে তখন আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ঝোলটা শুকিয়ে যায়। মোটামুটি ঝোলটা আমি যেভাবে রাখবো সেভাবে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর যখন মোটামুটি ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এটার সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে ডিম রান্না। অসম্ভব মজাদার এই খাবারটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুবই মজা হয়, এটা খুবই সহজভাবে রান্না। ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা।
টোটাল এখানে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। ব্যাস, এখন আমি নামিয়ে ফেলবো। আর এটার সাথে আমি একটু তেল দিয়ে দিব, তেল বাগার দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল। তারপরে দিয়ে আমি এখানে একটু 1 চামচ পরিমাণ মতো রসুন কুচি দিয়েছি। 3টা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এটাকে এখন আমি একটু তেলটা বাড়িয়ে দিয়েছি এই পর্যায়ে আমি। তারপরে রসুনটা যখন একটু লাল লাল হয়েছে তখন আমি এটার সাথে দিয়ে দেব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কালারটা কেমন এসেছে। অসম্ভব মজাদার এই খাবারটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।